বিচার চেয়েছিলাম, কি চাই নাই? হয়েছে? হয় নাই। কেন হয় নাই? এর মূল কারণ হচ্ছে, যদি দৃশ্যমান বিচার করতে যায় তাহলে ইসলাম অনুযায়ী নিজের হাতে কাটা যায়। কি আপনারা ঠিক বলছেন? কারণ হচ্ছে, যদি বিচার করি তাহলে দেখা যাবে যে বিচারে এমন এমন রাঘব বল আটকা পড়বে যাদের আমরা খুব ভদ্রভাবে চিনতাম। সেই কারণে আজকে বিচারের কোনো ব্যবস্থা এখানে হয় না। সংস্কার করলে তো চাঁদাবাজি করা যাবে না, লুটতরাজি করা যাবে না, দখলবাজি করা যাবে না, হত্যা করা যাবে না। হত্যার অবস্থা তো দেখছেন আপনারা। কোন পশুকে এইভাবে হত্যা করতে পারে? ঘর থেকে বের করে এনে শুধু চাঁদার জন্য হত্যা করেছে। চাঁদা চেয়েছে, দেয় নাই, পাথর মেরে হত্যা করেছে। এরপর দেখেন, চাঁদা চেয়েছে, চাঁদা দেয় নাই, ঘর থেকে তার স্ত্রীকে এনে গণধর্ষণ করেছে। এটা কি কোনো মানুষের কাজ? একটা জানোয়ারের কাজ। এই জানোয়ারি কাজ বন্ধ হয়ে যাবে যদি আমরা যে দাবি করেছি সে দাবি যদি তারা করতে যায়। তারপরে আমাদের পিয়ার পদ্ধতি, সবচেয়ে আশ্চর্য হই একটা কথা ভেবে, পিয়ার পদ্ধতির কথা আমরা বললে তারা বলে পিয়ার খায় না, মাথায় নেই। অত্যন্ত হাস্যকর ব্যাপার। যে বুঝে না যে পিয়ার কি জিনিস, তার তো রাজনীতি করা উচিত নয়। সে রাজনীতি করার অধিকার হারিয়ে ফেলেছে। বর্তমান যে পদ্ধতিতে আমরা গেল 54 বছর নির্বাচন দেখেছি, তাতে নেতা তো তৈরি হয়ই না, বরঞ্চ দেখা যায় এক একটা দানব তৈরি হয় এবং দানবী কায়দায় তারা আমাদেরকে শাসন করে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমাদের এই সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশের উচ্চ পর্যায়ের নেতা থেকে শুরু করে একদম নিম্ন পর্যায়ের নেতা পর্যন্ত কারো রক্তের মধ্যে হারাম রক্ত নাই। এই পর্যন্ত চ্যালেঞ্জ করলাম, দেখাতে পারবে না যে কেউ চাঁদাবাজি, লুটতরাজি বা দখলদারি করেছে ইসলামী আন্দোলনের কোন নেতা কর্মী, এটা দেখাতে পারবে না। অতএব আমি মনে করি ব্যক্তিগতভাবে ইসলামী আন্দোলনের নেতা কর্মীদের কাছেই দেশ নিরাপদ। একমাত্র ইসলামী আন্দোলনে দিতে পারে এই দেশের মানুষের শেষ কাঙ্ক্ষিত শান্তি। তাই আমি দাবি করব, আগামী নির্বাচন সামনে, আমরা আমাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য, এই দেশের মানুষকে শান্তিতে বসবাস করার জন্য আমরা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাই। একটা কথা উঠেছে, আপনারা শুনেছেন, আমিও শুনেছি, ওরা আমাদেরকে পাকিস্তান পাঠিয়ে দিবে যদি আমরা পিয়ার পদ্ধতি দাবি করি। অত্যন্ত লজ্জাস্কর ব্যাপার। আমাদের কোনো নেতা, আমাদের কোনো কর্মী, যদি অন্য দলের কোনো নেতা এখানে থেকে থাকেন, কান খুলে শুনেন, আমাদের কোনো নেতা পাকিস্তানে জন্ম হয় নাই। আমরা পাকিস্তানে কেন যাব? আপনাদের নেতার জন্ম পাকিস্তানে হয়েছে কিনা খুঁজে দেখেন। যদি আপনাদের নেতার জন্ম পাকিস্তানে হয়ে থাকে, আপনারাই পাকিস্তানে যাবেন। আমরা এই দেশের মাটিতে আছি, এই মাটির সন্তান, আমরা এই দেশেই থাকবো ইনশাআল্লাহ। আমি আমার ভাইদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনারা কষ্ট করে এসেছেন। আমরা আমাদের সংগঠন, আমাদের দলের পক্ষ থেকে, আমাদের আমিরের পক্ষ থেকে আমরা আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আর ভবিষ্যতে আমাদের এই ধরনের যদি কর্মসূচি দেওয়া হয়, আমরা মাঠে থাকবো তো ইনশাআল্লাহ। শুধু কর্মসূচি নয়, এখন থেকে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে আমরা হাত পাকার দাওয়াত নিয়ে যাব। কি যাব না ইনশাআল্লাহ? এবং আমরা প্রত্যেক ঘরে ঘরে আমাদের আদর্শ উদ্দেশ্য আমরা বোঝানোর চেষ্টা করব। এই আলোচনা রেখে আপনাদেরকে আবারও